ধাঁধায় চলে যাই। ধাঁধা লিখেছি এখানে দেখেন যে নারীর আসে মন থেকে। এই লেখাটা একটা উপন্যাস ধরতে পারেন। এখন উপন্যাস লেখা অনেক সময় সাপেক্ষ। সেজন্য একটা উপন্যাসকে আমি কয়েকটা শব্দে বা সেন্টেন্সে তুলে ধরেছি। যদি আপনি আবার এটা বুঝতে পারেন তাহলে আপনি অনেক উপকার পেতে পারেন। কিরকম? সেটা হলো যে আপনি অল্প সময়ে একটা উপন্যাস পড়ার যে জ্ঞান সেটা আপনি পেতে পারেন। তো এখানে আমি লিখেছি যে নারীর আসে মন থেকে। তার মানে পুরুষের আসে না। আবার মন থেকে আসে মানে মাথা থেকে আসে না। তাহলে মন থেকে আসে, মাথা থেকে আসে না। এবার আমি কি লিখেছি যে পুরুষ চায় দেহ। এখন নারীর একটা পুরুষ কি দেহ চায়। মনটা অত বেশি চায় না। মনটাও চাইতে হবে, মন পেতে হবে। ঠিক আছে। নোঙ্গর খুলে যায় ভেসে। এই যে নোঙ্গর খুলে যায় সাগর মাঝে এখানে বোঝাইছি। তারপরে মধ্যম পুরুষ যেমন ভেসে ভেসে কিনারা কভু কি জোটে। তাহলে এখানে কি বোঝাতে চাচ্ছি যে নারীর যা কিছু করে সেটা মন থেকে করে, মাথা থেকে করে না, যুক্তি দিয়ে করে না। কিন্তু পুরুষ সেটা না। পুরুষ বেশিরভাগই অধিকাংশ ক্ষেত্রে মাথা দিয়ে করে। পরে দেখেন লিখেছি যে পুরুষ চাই দেহ। এটা খারাপ। পুরুষের একটা খারাপ দিক। আমি নারীর একটা খারাপ দিক বলেছি যে সে মাথা দিয়ে কাজ না করে মানে হৃদয় দিয়ে কাজ করে, মন দিয়ে কাজ করে। ভালো। পুরুষের আবার খারাপ দিক হলো তারা চায় দেহ। এবার বলছি কি নোঙ্গর খুলে, তার মানে একটা নৌকা আছে, সে নৌকায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে আছে, জ্যোৎস্না রাত, সুন্দর একটা পরিবেশ, চমৎকার গল্প চলছে। মেয়েটা কি করলো, নোঙ্গরটা খুলে দিল। কেন? কারণ এই কিনারায় পার্ক করা আছে, মাঝি নাই, যে কারণে সে সাগর, যেহেতু তার বৈঠা নাই, সে যেহেতু নৌকা চালাতে পারবে না, কিন্তু নোঙ্গরটা খুলে দিল যাতে একটু বেশি মজা হয়, একটু হেলে দুলে হালকা পাতলা একটা মজা হয়। পরে বলছি যে যাই ভেসে কি করে সাগর মাঝে, এই নৌকাটা তো সাগরের মাঝে চলে যাবে। তারপরে হঠাৎ করে খেয়াল করবে যে তারা সাগরের মাঝে চলে গেছে, তার মানে শেষ, আর ফিরতে পারবে না। কেমন করে চলে গেছে? মধ্যম পুরুষ যেমন, যে মদ খায়, যে পুরুষ যেভাবে নিজেকে শেষ করে ফেলে, কোথায় চলে যায় কোনো মাথা মুন্ডু থাকে না, ঠিক নারী অতিরিক্ত ভালো লাগাটা গ্রহণ করতে গিয়ে জীবনটা সারখার করে ফেলে। আর যে মধ্যম, যে মদ খায় সেই ব্যক্তি আবার করে কি, আইসক্রিম খেলে মজা আছে, মেয়ের সাথে প্রেম করে মজা আছে, নানান কিছু করে মজা আছে, সেগুলোতে সে যায় না। সে সর্বোচ্চ মজাটা নেয় নেশার মাধ্যমে। তো একটা নেশাখোর মানুষ যেভাবে ভেসে যায়, জীবন তার উচ্ছন্নে যায়, আবার একটা নারী সে যেহেতু মন থেকে কাজটা করছে, তার মানে নোঙ্গরটা আটকানো থাকলে নৌকাটা দুলবে না, একটু যাবে না, যে কারণে ভালো লাগবে না, নোঙ্গর খুলে দিবে। মানে যখন যেটা তার ভালো লাগে নারী সাধারণত সেটাই করে। এবার আসছে কি, ভেসে ভেসে কিনারা কভু কি জোটে, হবে না। এই মধ্যম যে মদ খায় তার যেমন জীবনটা সুন্দর হবে না, একটা নারীও যখন সম্পূর্ণ তার মন দিয়ে কাজ করবে, যখন মাথাটাকে খাটাবে না, তখন এই ধ্বংসটা হয়ে যাবে। তাহলে কল্পনা করে দেখতে পারেন যে নৌকাটার নোঙ্গরটা খুলে দেওয়া ঠিক হয়নি। তার মানে মজা যেমন বেশি বেড়ে যাবে, আবার এই মজাটা নিতে গেলে আবার বড় সর্বনাশও হতে পারে। আবার মধ্যম যে, সে কিন্তু বিভিন্নভাবে নিজেকে উপভোগ করতে পারে, সেটা না করে সে চরম উপভোগ করতে যাচ্ছে, লাগামহীন মজা পেতে চাচ্ছে, তখন হয়ে যাচ্ছে কি তার জীবনটাও তছনছ হয়ে যাচ্ছে। আবার পুরুষদের একটু ভাবার বিষয় আছে, যেন পুরুষ শুধু দেহকেই গুরুত্ব না দেয়, আবার ব্রেনটাকেই শুধু গুরুত্ব না দেয়, তারও কিন্তু হৃদয় থাকতে হবে, তারও ভালোবাসা আসতে হবে। একটা নারীকে খুশি করতে হলে সেই নারীরকে মনে মনে সুখ দিতে হবে। শরীরে শরীরে সুখ দিলে ওই নারী পছন্দ করবে না, মনে মনে সুখ দিতে হবে, মানে মনের ভেতরটা গল্প, আড্ডা, মজা, কৌতুক এগুলো করে ভরিয়ে দিতে হবে। তার মানে নারীর যেমন দোষ আছে পুরুষেরও আছে, নারীর গুণ আছে পুরুষেরও গুণ আছে। তাহলে এইভাবে যদি নোঙ্গর খুলে দিয়ে বেশি মজা আমি করতে যাই, তাহলে কি হবে? আমি আর কিনারা পাবো না, হারিয়ে ফেলবো।